আগামী ৯ জুন থেকে শুরু হতে চলেছে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুরে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ। এই সিরিজটি কিন্তু বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি সিরিজ হতে চলেছে, কারণ এই সিরিজের পয়েন্টের মাধ্যমে কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিংয়ে উপরে উঠে আসা বা নিজেদের স্থান ধরে রাখা সেটি অনেকখানি নির্ভর করতে যাচ্ছে। তো এই সিরিজের যদি আমরা বাংলাদেশ দল কেমন হতে পারে সেটি পর্যালোচনা করি, তাহলে বোঝা যাবে যে বাংলাদেশ দল হয়তোবা খুব একটা চেঞ্জ হবে না, কারণ সর্বশেষ পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ সিরিজ জিতেছিল, নিউজিল্যান্ডের বিরুদ্ধে কিন্তু ঘরের মাঠে বাংলাদেশ দল ওয়ানডে সিরিজ জিতেছে। তো সেই দলগুলো থেকে খুব একটা পরিবর্তন হবে না, শুধুমাত্র একটি পজিশনে কিন্তু বাংলাদেশ দলের একটু কনসার্নের জায়গা রয়েছে। তো সেই কনসার্নের জায়গাটি হচ্ছে নাম্বার 6 পজিশন, যেই পজিশনে কিন্তু বাংলাদেশ দল চেষ্টা করেছিল আফিফ হোসেন ধ্রুবকে, কিন্তু আফিফ হোসেন ধ্রুব কিন্তু এই পজিশনটাকে নিজের করে নিতে পারেননি। তাই বাংলাদেশ দলে কিন্তু একটা ভ্যাকুয়াম রয়ে গেছে নাম্বার 6 পজিশনের জন্য। এই পজিশনে বাংলাদেশ দল হয়তো বা আফিফ হোসেনকে এবারের দল থেকে বাদ দিতে পারে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে কিন্তু নাম্বার 6 পজিশনের জন্য একটি চেঞ্জ আসতে পারে। এই পজিশনে আফিফ হোসেন ধ্রুব যেহেতু খুব একটি ভালো করতে পারেননি, তাই আফিফ হোসেন ধ্রুবর জায়গায় হয়তো বা এই দলে সুযোগ পেয়ে যেতে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত। মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু আবাহনী লিমিটেডের হয়ে দুর্দান্ত ফর্মে আছেন। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে একটি সেঞ্চুরিও করেছেন। অন্যদিকে তিনি কিন্তু অফ স্পিন বোলিং করে থাকেন, তো তার অফ স্পিনটাও কাজে লাগতে পারে, কারণ বাংলাদেশ দল কিন্তু সিক্সথ বলারের অপশনটা পায় না সেইভাবে। তো মোসাদ্দেক হোসেন সৈকত যদি দলে থাকেন তাহলে তার শেষের দিকে কার্যকরী ব্যাটিং এবং তার কার্যকরী বোলিংটাও কিন্তু বাংলাদেশ দলের হয়ে কাজে লাগতে পারে। তবে এক্ষেত্রে একটি চিন্তার বিষয় হচ্ছে মেহেদী হাসান মিরাজও কিন্তু বাংলাদেশ দলে একই ঘরানার প্লেয়ার, তাই মেহেদী হাসান মিরাজ দলে থাকা অবস্থায় হয়তো বা মোসাদ্দেক হোসেন সৈকত দলে নাও জায়গা পেতে পারেন। সেই জায়গায় হয়তো বা ব্যাকআপ উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে নুরুল হাসান সোহান দলে চলে আসতে পারেন। তবে নুরুল হাসান সোহান কিন্তু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে এখনও পর্যন্ত নামের প্রতি সুবিচার করতে পারেননি। অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকতের যদি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ফর্মটা আমরা দেখি, মোসাদ্দেক হোসেন সৈকত এই রিপোর্টটি করার পর্যন্ত 7 ম্যাচ খেলেছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে, করেছেন 267 রান, এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি এবং 2টি হাফ সেঞ্চুরিও রয়েছে। সর্বোচ্চ স্কোর ছিল তার 101 রানে অপরাজিত। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে রান সংগ্রাহকের দিক থেকে কিন্তু তিনি বর্তমানে 17তম স্থানে অবস্থান করছেন। অন্যদিকে আফিফ হোসেন ধ্রুব ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে 47তম স্থানে অবস্থান করছেন। আফিফ হোসেন ধ্রুব ম্যাচ খেলেছেন 7টি, তবে 5টি ইনিংসে ব্যাটিং করার সুযোগ পেয়েছেন, 2টি ইনিংসে অপরাজিত ছিলেন। তার রান অবশ্য মাত্র 149, যদিও তার গড়টা খুব ভালো, 49 গড়ে রান করেছেন, যদিও স্ট্রাইক রেট খুব আহামরি না, 86-র মতো আছে। অন্যদিকে মোসাদ্দেক হোসেন সৈকত কিন্তু 100-রও অধিক স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। তো কার্যকরী হিসেবে তার অফ স্পিনটাও কাজে লাগতে পারে, তাই নির্বাচকরা একটু ভাবনায় পড়তে পারেন মোসাদ্দেক হোসেন সৈকত সুযোগ পাবেন নাকি নুরুল হাসান সোহান নাকি আফিফ হোসেন। যেহেতু আফিফ হোসেন নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি, তাই হয়তোবা অস্ট্রেলিয়া সিরিজে আমরা মোসাদ্দেক হোসেন সৈকতকেই জাতীয় দলের জার্সিতে আবার দেখতে পারি। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।